এসো মা। এসো বাবা, বসো বসো। কি হলো বাবা, হাত গুটিয়ে বসে আছো কেন? শুরু করে দাও। আমাদের বাড়ির হচ্ছে সেই একই নিয়ম, কেউ না খেয়ে বেরোলে আমাদেরও যে অকল্যাণ হবে। আমি এখানে খাওয়ার জন্য বসিনি, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য বসেছি। যদিও আমার আপনারা কোনো কল্যাণ করেননি, তবু জেনে শুনে আমি আপনাদের অকল্যাণ করতে দিতে পারি না। এটা শুধুমাত্র নিয়ম রক্ষা। ব্যাস, এতটুকুই। মোল্লা, আর কি করছো? না, আর কোনো কথা নয়। যথেষ্ট ভদ্রতা রক্ষা করেছি আমি, এর থেকে বেশি রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কোমল, তুমি আমার সঙ্গে যাবে না নিজে পরে আসবে, নাকি এ বাড়িতে তুমি থেকে যাবে? সবকিছুই তোমার উপর নির্ভর করছে। আমি বাইরে 5 মিনিট অপেক্ষা করছি, আমাকে জানাও। মল্লার, এটাই কি আমাদের পাওনা ছিল বাবা? হ্যাঁ, এটাই আপনার পাওনা ছিল। মল্লার, না বাবা, ওনাকে আর দেখো না। এই ছিল আমাদের কপালে। বিয়ের সম্বন্ধ নিয়ে আমরা তো ওদের বাড়িতে যাইনি, বরং ওরা এসেছিল। ওরা না এলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। এরকম একটা ছেলে, তাও তো বুকে পাথর বেঁধে জামাই বলে মেনে নিয়েছিলাম। এত কিছুর পরে কেন আমার মেয়েটাকে এত কষ্ট পেতে হবে বলো? মা,
বাড়িতে থাকবে কি করে কমল? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না কাকিমা। কিন্তু কোমল এভাবে কষ্ট করে আর কদিন? যতদিন না আমি ওনার মন জিতে নিতে পারবো ততদিন। আমার উপরে তোমাদের ভরসা নেই? তোকে কোথাও যেতে হবে না। মা, আমি এর আগেও তোমাদের বলেছি আমি কি করব না করব এবার আমি ঠিক করব। আমি তুই কি করবি বলে ঠিক করেছিস কমল? একদিন উনি আসবেন, এই আসনেই বসবেন, আনন্দ করে খাবেন। তুমি দেখো মা, আমি আমি তোমাদের কথা দিচ্ছি। কোমল, তুই না খেয়ে চলে যাবি মা? তুই অন্তত কিছু খেয়ে যা। এক পাতে খেলে ভালোবাসা বাড়ে, তাই না মা? তোর ভাগ্যটা এতটা খারাপ? ওনার পাতে যাতে খেতে পারি উনি তো সেই ব্যবস্থাই করে দিয়ে গেলেন। এক ধাপ তো এগোলাম, এর আগে তো এটুকুও হয়নি। কেঁদো না গৌরী, কমলের উপর আমার ভরসা আছে। ও যখন বলেছে তখন তখন দেখে নিও, মোল্লার একদিন এই বাড়িতে এসে বসে কবজি ডুবিয়ে খেয়ে যাবে। বাবা চলে গেল আর তুমি বাবাকে আটকাতে পারোনি? আমি কি করব? তোদের বাবা কি আমার কথা শোনে নাকি? আমি অনেক চেষ্টা করেছি আটকানোর, কিন্তু আমার কোনো কথাই শোনেনি। তুমি না বড়, বাবা তো নিজেই বলে বড়র কথা শুনতে হয়, তাহলে তোমার কথা কেন মানেনি? দেখ, আমি কি করে বলবো? হয়তো যাদের কথা শোনা তাদের কথা শোনে। আমার কি স্বার্থ বল? আমি তো তোদের জন্যই বলেছিলাম, তোদের কথা ভেবেই মল্লারকে আটকেছিলাম। তো আমার কথা শুনলো না, আমি কি করব? দেখ গিনি, যা হবার হয়ে গেছে, সবই তো ভবিতব্য। তো আমার না এখন অন্য চিন্তা হচ্ছে। হ্যাঁ রে, আসলে মল্লার তো নিজে ছুটে গেছে ওকে আনতে। দেখ, এখনো ও হয়তো সহজে নড়বে না এখান থেকে। কেন? তুই এখন বড় ছোট রে পিচকু, তুই এসব কথা বুঝবি না। তবে সবসময় একটা কথা খেয়াল রাখবি, মালিক যদি নিজে ডেকে আনে না, তখন ফিরে এসে কি করবে কেউ জানে না। বাবাই বা কেন ওকে আনতে গেল?
বাবার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? বাবা যাবে না কেন রে দিদি? ওর জন্য বাবার কাজটা হয়ে গেছে, তাহলে ওকে বাড়ি থেকে বার কেন হবে বলতো? এই তুই কার দলে রে? ওর দলে না আমাদের দলে? কেন দাদা, আমাদের স্কুলে শিখিয়েছে না সব সময় সত্যি কথা বলতে আর ঠিক কাজটা করতে, তাই আমি রাইটের দল। ওর তো কোনো দোষ নেই, মেয়া দিদাই তাকে রান্না করতে বলেছিল। ঠিক আছে ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে। গিনি, চিনি যখন ছোট হয়েও সবকিছু মেনে নিয়েছে, তখন তোদেরও সব মেনে নেওয়া উচিত। কে মেনে নিয়েছে? চিনি? তার মানে তুই ওকে মেনে নিয়েছিস? ও যা বলবে সেটা আমাদের করতে হবে। আর তার থেকে বড় কথা, ও আমাদের মায়ের জায়গা নেবে। না, কখনো না। ও আমাদের মা হতে পারে না। সেটাই তো হতে চলেছে চিনি। আসতে দাও না ওকে, তারপর দেখাচ্ছি মজা। যাই হয়ে যাক না কেন, ওকে আমাদের মা হতে দেবো না। তার জন্য যা করতে হয় সেটাই করব। শুনছেন? শুনুন শুনুন। আমি তোমার গাড়ির ড্রাইভার নই যে তুমি বসবে আমি চালাবো। তাহলে আমি বসবো কোথায়? তোমার দেরি হয়ে যাচ্ছে।
এক গ্লাস জল নিয়ে এসো তো। হা করে দেখছো কি? এক গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। মল্লা ফিরে এসছিস তুই? কোমল, কোমলকে আনলি না? মলাটা মলা, মলা এসেছিস? এসো মা, মা আমার। আমি জানতাম মল্লার তোকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ বাবা গেছে, আসবেই তো। পিসি আমি বলেছিলাম আমার ডিলটা যদি ক্যান্সেল হয় ওকে আমি বাড়িতে রাখবো না, ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু ডিলটা ক্যান্সেল হয়নি, তাই আমি ওকে এই বাড়িতে ফিরিয়ে এনেছি। বাড়ির কেউ যেন না ভাবে আমি ওকে মেনে নিয়েছি।